নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। এই পাঠ আমরা প্রত্যেক দিন করি। এটি দুপুরবেলা আমরা করি, আর সন্ধ্যেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। আজকে ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই যে অধ্যায়, এই অধ্যায়ের দশম পরিচ্ছেদ আমরা পাঠ করব। শ্রীম যার একটি শিরোনাম দিয়েছেন বেলঘরের ভক্ত সঙ্গে। আপনারা জানেন, যখন এই পাঠের মধ্যে কোনো তত্ত্ব কথা আসে তখন আমরা তার একটি ব্যাখ্যা দিই। আমরা সেই সকল তত্ত্ব কথারই ব্যাখ্যা দিই ঠাকুর স্বয়ং যার ব্যাখ্যা দেননি বা শ্রীম যার ব্যাখ্যা দেননি। এছাড়া যখন কোনো চরিত্র আসে তখন তার একটি সংক্ষিপ্ত পরিচয় দিই। এই যে ব্যাখ্যা করি, এই যে পরিচয় দিই, তার কারণ একটাই, যাতে প্রত্যেকের এই কথামৃত অনুধাবন করতে, এর রসটা আস্বাদন করতে সুবিধা হয়। সেই জন্যই আমরা এই ব্যাখ্যা করি। যেমন আজকে আমরা ব্যাখ্যা করব স্বরচক্র নিয়ে। এই যে স্বরচক্র শব্দটা, এই শব্দের সঙ্গে আমরা পরিচিত অনেকেই, কিন্তু আমাদের হিন্দু দর্শনে বা সনাতন হিন্দু ধর্মে এই স্বরচক্র বলতে কি বোঝায়, কেন স্বরচক্রকে এত গুরুত্ব দেওয়া হয়, এবং কিভাবে এই স্বরচক্রের অভ্যাস করতে হয়, এই সব আমরা আজকে পাঠ করতে করতে শুনে নেব, বুঝে নেব। আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভালো লাগবে। এবং আমরা আপনাদের থেকে একটি জিনিস অবশ্যই প্রত্যাশা করি, সেটি হচ্ছে একটি লাইক এবং অবশ্যই কমেন্ট সেকশনে ভগবান শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে যান। আমরা এই যে দশম পরিচ্ছেদের বেলঘরের ভক্ত সঙ্গে এই যে শিরোনামে যে লেখাটি শুরু করেছেন শ্রীম, বা যেখানে ঠাকুর কথা বলতে শুরু করেছেন, শ্রীম লিখছেন সেখানে, বেলঘরে হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন, সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন। ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন, তুমি কিছু গান করো। ঠাকুর আমরা দেখেছি, যখনই এই সুযোগ পেতেন তখনই নিজে গান গাইতেন, অথবা কেউ যদি ভালো গান গান তাকে দিয়ে গাওয়াতেন। আসলে গানের মধ্যে দিয়ে ব্যাকুলতা, ধর্মীয় সঙ্গীত যেগুলি রয়েছে, সেগুলো সঙ্গীত, কৃষ্ণ সঙ্গীত, তার মধ্যে দিয়ে ভক্তের ব্যাকুলতা যেমন প্রকাশ পায়, তেমনি ভগবানের গুণটাও প্রকাশ পায়। আর এই দুটি যখন একই সঙ্গে আসে, তখনই আমরা আধ্যাত্মিকতার পথে আরো অনেকটা এগিয়ে যেতে পারি। আর সেই জন্য ঠাকুর যখনই সুযোগ পেতেন, আমাদের এই শ্যামা সঙ্গীত বলুন, বা শাক্ত পদাবলী বা বৈষ্ণব পদাবলী, যেগুলি পরবর্তী সময়ে সুরারোপ করে গান তৈরি হয়েছে, সেই দিকে ঠাকুর ঝুঁকে যেতেন। তা এই যে বেলঘরের যেখানে গিয়ে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন, এইটি আমরা আগে জেনে এসেছি, এবং আমরা এখনো পর্যন্ত যা পাঠ করেছি তা পুরোটাই আমাদের প্লে লিস্টে সংযুক্ত করা আছে। আপনারা সেখান থেকে গিয়ে আমাদের পূর্ববর্তী যে পর্ব সেগুলি শুনে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তা গায়ক তখন গাইছেন, এই গানটি যেটি গেয়েছেন সেটি আমরা কাব্যাকারে পড়ব, এবং এই গানের সঙ্গে আপনারা সবাই পরিচিত, বিখ্যাত একটি শ্যামা সঙ্গীত। প্রথমে যেটি গাইছেন, দোষ কারু নয় গো মা, আমি শখাত সলিলে ডুবে মরি শ্যামা।
তারপরে দ্বিতীয় আরেকটি গান গাইছেন, ছুঁস না রে সমন আমার জাত গিয়েছে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। কি অসাধারণ লাইনটা তো শুনুন। যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। রাগিনী মুলতান তৃতীয় সঙ্গীতে আসছে, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী, স্বকার্য সাধনে চলমা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্র দলপদ্মে, করি স্বরচক্র ভেদ ঘুচাও মনের খেদ, চৈতন্য রূপিণী। এই গান শুনে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, এই গানে স্বরচক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতর থেকে মনের নানা অবস্থা করছেন। স্বরচক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। কি সহজ সাধারণ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ঈশ্বর দর্শন কাকে বলে। ঈশ্বর দর্শন তখনই হয় যখন আমাদের এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলে যায়। আর এইটি মিলে যাবে কখন? যখন আমরা স্বরচক্র ভেদ করতে পারবো। এই স্বরচক্র ভেদ হলে মায়ার জগৎটা আমরা ছিন্ন করতে পারি। এই মায়াটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমার একটি আড়াল, মাঝখানে মায়া দাঁড়িয়ে আছে। যা নেই তাই তো দেখায় মায়া। দেখবো আজকে ঠাকুর পরবর্তী সময়ে মায়া নিয়ে সুন্দর উদাহরণ দিয়ে সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন মায়া কে বা মায়া কি। এখন আমরা একটু জেনে নেব, এই যে স্বরচক্র ভেদের কথা বলছে, স্বরচক্র আসলে কি এবং কিভাবে তা আমরা ভেদ করব। এই যে স্বরচক্র, আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম বা দর্শন যাই বলি না কেন, তা এই সনাতন হিন্দু ধর্ম এবং যোগ দর্শন অনুযায়ী স্বরচক্র বলতে বোঝানো হয় শরীরের ভিতরে অবস্থিত 6টি গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র, যাকে আবার আমরা এই সময় এনার্জি সেন্টার বলতে পারি খুব সহজভাবে, যেগুলি আসলে আমাদের শরীর, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের সঙ্গে সরাসরি যুক্ত। স্বরচক্র মানে 6টি, চক্র মানে চাকা, অর্থাৎ 6খানা শক্তি চক্র বা এনার্জি সেন্টার। এই স্বরচক্র কি কি? এই স্বরচক্র হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরক, অনাহতা, বিশুদ্ধি এবং আজ্ঞা। এই হচ্ছে চক্রের নাম। এগুলি সবই সংস্কৃত নাম। এই যে মূলাধার, মূলাধার কি? মূল চক্র, যা আসলে মেরুদণ্ডের গোড়ায় থাকে। এবং এই প্রত্যেকটি চক্র বোঝানোর জন্য কিছু রঙেরও ব্যবহার করা হয়। এই মূলাধারের রং হচ্ছে লাল। স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান হচ্ছে সাধন চক্র, যা আমাদের যৌন ইন্দ্রিয়ের ঠিক ওপরে থাকে। এটি হচ্ছে বোঝানো হয় কমলা রঙের দ্বারা। মণিপুরক, মণিপুরক হচ্ছে নাভি চক্র, নাভির কাছে থাকে। এই রং হচ্ছে হলুদ। অনাহতা, অনাহতা হচ্ছে হৃদয়ের মাঝখানে থাকে। এটি হচ্ছে হৃদয় চক্র। এটির রং হচ্ছে সবুজ। এই রংগুলো সবই বোঝানোর জন্য এবং তার আধ্যাত্মিকতাও বোঝায় এর দ্বারা। এবং বিশুদ্ধি, বিশুদ্ধি হচ্ছে আমাদের কণ্ঠদেশে থাকে। এটি হচ্ছে নীল রং। আর আজ্ঞা, আজ্ঞা হচ্ছে ভ্রু চক্র, যেটিকে আমরা তৃতীয় নেত্র
ভ্রু মধ্যে থাকে, এইটি হচ্ছে আজ্ঞা চক্র। আমরা গতকালই এই তৃতীয় নয়ন নিয়ে একটি বিশেষ পর্ব করেছি সন্ধ্যেবেলা। আপনারা সেখানে যদি শোনেন, তাহলে এই যে ভ্রুর মধ্যে যে তৃতীয় নয়ন নিজের মধ্যে কিভাবে জাগিয়ে তোলা যায় সেটি আপনারা জানতে পারবেন। তাহলে এই যে আমি 6টি চক্র পেলাম, এই প্রতিটি চক্রের কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। ধরুন এই যে মূলাধার চক্র, আসলে এই মূলাধার চক্র কি স্থিতি, নিরাপত্তা এবং ভৌতিক চেতনা জাগ্রত করে। এটি ভূমিতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। স্বাধিষ্ঠান চক্র আমাদের কামনা, সৃজনশীলতা, মানসিক জলের প্রবাহ, যা আসলে জলতত্ত্বের সঙ্গে যুক্ত। মণিপূরক চক্র, এই মণিপূরক চক্র হচ্ছে আত্মবিশ্বাস, শক্তি, আত্মনিয়ন্ত্রণ শেখায়। এইটি হচ্ছে অগ্নিতত্ত্বের অধীন। অনাহতা চক্র, অনাহতা চক্র হচ্ছে, চক্রের ভূমিকা হচ্ছে প্রেম, করুণা এবং ভারসাম্য, যা আসলে বায়ু তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। বিশুদ্ধি চক্র এর পর, বিশুদ্ধি চক্রটি হচ্ছে বাক শক্তি, সত্য প্রকাশ, আত্মজ্ঞান, যেটি আমাদের কণ্ঠে থাকে। এই বিশুদ্ধি চক্র আমাদের এইটিকে বোঝায়, যা আসলে আকাশ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। আর শেষে আজ্ঞা চক্র, এই আজ্ঞা চক্র হচ্ছে অন্তর্জ্ঞান, যা তৃতীয় নয়ন, যার মধ্যে এই তৃতীয় নয়ন জেগে ওঠে, তার মনোসংযোগ বৃদ্ধি পায়, বা মনোসংযোগ থাকলেই এই তৃতীয় নয়ন আসলে জেগে ওঠে। তা সেইটি আসলে জ্ঞান তত্ত্বের কেন্দ্র। এই যে প্রত্যেকটি তত্ত্বের আলাদা আলাদা যে গুরুত্ব রয়েছে, ভূমিকা রয়েছে, প্রতিটি চক্রের যে এই ভূমিকা, সেইটি আমরা আশা করি বুঝাতে পারলাম। এছাড়াও অনেক সময় সপ্তম চক্রের কথা বলা হয়, যা সহস্রার চক্র। সেটিকেও এই চক্র তালিকায় অন্তর্ভুক্ত করেছেন অনেকে। অনেক পণ্ডিত বা শাস্ত্রজ্ঞ, বিশেষ করে যোগশাস্ত্রজ্ঞ, তারা এই সপ্তম চক্রকেও এই আমাদের ষড়চক্রের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যেটি হচ্ছে সহস্রার চক্র, যার অবস্থান বলা হচ্ছে মাথার মানে ঊর্ধ্বে, এবং তার রং হচ্ছে সাদা বেগুনি, সাদা অথবা বেগুনি। এটি আসলে বোঝায় পরমাত্মার সঙ্গে মিলনের প্রতীক হিসেবে। হঠযোগ প্রদীপিকা, শিব সংহিতা, গোরক্ষ শতক, এই যে প্রাচীন গ্রন্থ বা পুরাণ, তার মধ্যে আমরা এই চক্রতত্ত্ব বিশ্লেষণ দেখতে পাই। তন্ত্রশাস্ত্র এবং যোগশাস্ত্রে এই চক্রের সঙ্গে কুণ্ডলিনী জাগরণের সম্পর্ককে স্থাপিত করে। চক্রগুলি আসলে সূক্ষ্ম শরীরের অংশ, যা আমাদের দৃশ্যমান দেহের বাইরে এক গভীর শক্তি প্রবাহ। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে শুনলাম বা জানলাম, সেইখান থেকে আমরা এর একটি আধ্যাত্মিক তাৎপর্যে উপনীত হতে পারি। সেটি কি? এই যে চক্র, এই চক্রগুলিকে কিন্তু ধ্যান, প্রাণায়াম, মন্ত্র ও যোগের মাধ্যমেই জাগ্রত করতে হয়। এর জন্য দরকার হচ্ছে মনোসংযোগ বৃদ্ধি, এবং এই যে যা বলা হয় আমাদের স্বরূপু, যা আমাদের মনকে বশীভূত করে রাখে, তাকে আগে বশীভূত করতে হয়। সে আমার মনকে পরিচালনা করবে না, আমি তাদের পরিচালনা করব। আর এইটিকে মানে জয় করার বা স্বরূপুকে বশীভূত করার একমাত্র উপায় হচ্ছে ঈশ্বরকে বোঝা, ঈশ্বরকে জানা। এবং ঈশ্বরকে বোঝা, ঈশ্বরকে জানা যায় যদি সৎসঙ্গ করা যায়, যদি তার নাম ও গুণগান করা যায়, তাহলেই আমরা তাকে বুঝতে পারি, তাকে জানতে পারি। নিয়মিত চর্চার মধ্যে তাকে ব্যাকুল হলে জানতে পারি। আর সেইটি আরো দৃঢ় হয় যখন আমরা ধ্যান করি।
তাই বলা হয় যে চক্রগুলিকে ধ্যান, প্রাণায়াম, মন্ত্র, যোগের মাধ্যমে জাগ্রত করা হয়। কুণ্ডলিনী শক্তি মূলাধার চক্র থেকে আরোহণ করে আজ্ঞা ও সহস্রার চক্র পর্যন্ত উঠে যেতে পারে। এইটি হচ্ছে আত্মদর্শন, বা যাকে আমরা বেদান্ত দর্শন যাকে বলছে, যে পরমাত্মার সঙ্গে যোগের পথ। তাহলে শেষে এই কথাটাই আপনাদেরকে বলবো, এই ষড়চক্র নিয়ে বলতে গিয়ে, যে ষড়চক্র হলো যোগ শাস্ত্রে বর্ণিত 6টি শক্তি কেন্দ্র, যা কুণ্ডলিনী শক্তির উত্থানের পথের প্রধান ধাপ। এরা মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক বিকাশের চাবিকাঠি। ঠাকুর এই ষড়চক্রের কথাই এখানে উল্লেখ করেছেন, বা এর আগে যখন আমরা সে শ্যামা সঙ্গীতটি শুনলাম, মানে কাব্যাকারে পড়লাম শাক্তপদটি, তখন সেখানে যে চক্রের কথা বলা হয়েছে সেইটি হচ্ছে এটি। আবারও বলি, সেই জায়গাটা উল্লেখ করি, তাহলে আমাদের এই যে মাঝখানে যে একটি আলোচনায় ঢুকে গেলাম সেইখান থেকে একটু বেরিয়ে আসতে পারবো। সেখানে বলছেন, করি ষড়চক্র ভেদ, ঘুচাও মনের ক্ষেদ, চৈতন্য রূপিণী শ্রীরামকৃষ্ণ। এই গানে ষড়চক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থা করছেন। ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়। এরই নাম ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শন একটু আগেই আমি এই ষড়চক্রের আগেই এর একটি ছোট্ট ব্যাখ্যা আমরা করেছি, এবং বৃহৎ ব্যাখ্যার প্রয়োজন হয়নি, কেননা ভগবান যখন স্বয়ং ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আমাদের তো ব্যাখ্যা করাটা হচ্ছে ধৃষ্টতা। এবং বলছেন ঠাকুর যে মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। এবার মায়াটা কি? ঠাকুর খুব সহজ সরল ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। তিনি বলছেন, রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। মণিমল্লিকের প্রতি তবে ঈশ্বর কৃপা করলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। কি ছোট্ট ভাবে, সুন্দর ভাবে আমাদেরকে মায়াটা কি সেইটি ঠাকুর আজকে বুঝিয়ে দিলেন। তারপরেই তিনি বলছেন, বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে এই সংসার ধোঁকার চাটি, অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবৎ। এই যে জগৎ সব ভুল স্বপ্নবৎ, এইটি বেদান্ত বলছে এটি হচ্ছে মায়া। মায়া কি? মায়া হচ্ছে যা নেই তাই দেখানো মায়া। তা বেদান্ত সেটিই বলছে যে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তি শাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা কর। এই চতুর্বিংশতি তত্ত্বের আগে আপনাদেরকে আমি বলেছি, আমাদের ওই প্লে লিস্টে গিয়ে শুনে নিতে পারেন, কারণ আজকে তার মধ্যে আমরা ঢুকবো না। ঠাকুর এরপরেই বলছেন, যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল, ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, আর সচ্চিদানন্দ অগ্নি। তাই ভক্তি শাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে।
রামপ্রসাদের গানে আছে, এই সংসার ধোঁকার টাটি। তারই একজন জবাব দিয়েছেন, এই সংসার মজার কুঠি। কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন, তিনিই জীব জগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখেন। কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখেন, রামই সব রয়েছে। কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে। কি সুন্দরভাবে আজকে ঠাকুর আমাদেরকে যে তত্ত্ব কথাগুলি আমরা অনেক বই পড়েও বুঝে উঠতে পারি না, সেগুলি কি সুন্দরভাবে আপনাদেরকে আমি একটু আগেই বললাম, চতুর্বিংশতি তত্ত্ব আমরা আগে বর্ণনা বলেছি। আর আজকে ঠাকুর কি সহজভাবে সেই তত্ত্ব কথাটাও বুঝিয়ে দিলেন, যে তুমি কিভাবে দেখছো সেইটি হচ্ছে প্রধান কথা। একটি পদ্ম জলের মধ্যে ফুটে রয়েছে। এইবার আমি দেখতে পাচ্ছি যে এই ফুলটা খুব সুন্দর এখানে ফুটে রয়েছে, যেন ওখানে কৃষ্ণের পা ওখানে অবস্থান করছে। আবার কেউ দেখছেন, দেখো ফুলটা ফুটে রয়েছে, হ্যাঁ, কিন্তু তার উপর কতগুলো কালো ময়লা পড়ে রয়েছে। ওই কালো ময়লাটাকে কেউ দেখছেন কৃষ্ণের পা, আর কেউ দেখছে ময়লা। তা কিভাবে দেখছি তার উপরেই নির্ভর করে, দেখার উপরে নির্ভর করছে। সেই ঠাকুর বলছেন, সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে। তবে তারপরেই বলছেন, তবে ভক্তি মতে শক্তি বিশেষ, রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আর জীবেতে একরকম। অবতারেও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছে করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ে পিঠে 8টা স্কুল রূপ দিয়ে বাঁধা। অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা অর্থাৎ নিন্দা, ওই অষ্টপাশ গুরু না খুলে দিলে হয় না। এই অষ্টপাশের বন্ধনে আমরা আটকে থাকি। একে আমরা যদি না কাটাতে পারি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের পথে, আমাদের আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারি না। এই অষ্টপাশ কি? এই অষ্টপাশ হচ্ছে আমাদের আত্মার বন্ধন। ঠিক যেভাবে ষড়রিপু আমাদের মনকে বশীভূত করে রাখে 6টি শত্রু দিয়ে, ঠিক সেইভাবে 8টা বন্ধন দিয়ে আমাদেরকে আটকে রেখেছে অষ্টপাশ। সেই ঠাকুর সেই 8টি বন্ধনের কথা বলছেন, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, লোক এবং জুগুপ্সা। আবার কেউ এখানে অন্য কথা বলেন, বৈষ্ণব দর্শনে বা ধর্মে এই অষ্টপাশের 8টি অন্য জিনিসের কথা বলছেন। সেখানে হ্যাঁ, কুলের বদলে কামের কথা বলছেন। এইরকম বিভিন্ন অষ্টপাশের বিভিন্ন মত রয়েছে, কিন্তু মূল মত একটাই, সেটা হচ্ছে 8টা বন্ধন। যে 8টা বন্ধন, কোনো ক্ষেত্রে সেটা কুল, কোনো ক্ষেত্রে জাতি, কোনো ক্ষেত্রে অহংকার বা কাম। আসলে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলা হচ্ছে, যা আমাদের আত্মাকে বেঁধে রেখেছে, মনকে বেঁধে রেখেছে মায়া দিয়ে, যার জন্য আমরা এগোতে পারি না। তাই যেমন ভাবে ষড়রিপুকে বশীভূত করতে হয়, তেমন ভাবে এই অষ্টপাশকেও ছিন্ন করতে হয়। আর এইটার জন্য গুরুর দরকার হয়। গুরু আমাদেরকে
সেই পথটা দেখাবে, যে পথে আমরা এগিয়ে গিয়ে এই অষ্টপাশ ছিন্ন করতে পারি। এবং আমাদের একটি সুবিধা হচ্ছে যে আমাদের কাছে সবসময় গুরুকে না পেলেও আমরা এই কথামৃতটা পাই, যা আমাদেরকে সবকিছু শেখায়। আমরা এই ঠাকুরের কথাটা, ভগবানের যা কথা, ভগবান শ্রীরাম ও কৃষ্ণের, তা আমরা শুনতে পাচ্ছি। শ্রীমা এমন ভাবে লিখেছেন যে আমরা প্রত্যক্ষ করতে পারছি ঠাকুরের এই কথা, এবং ঠাকুরকে যেন আমরা দর্শন করতে পারছি। আমরা আমাদের পাঠ এখানেই শেষ করছি। দশম পরিচ্ছেদ শেষ করলাম, কালকে একাদশ পরিচ্ছেদে ঢুকবো। কিন্তু যে কথাটি বলছিলাম আবারও বলি, এই যে আমরা আমাদেরকে এই পথ দেখাচ্ছে এই কথামৃত। তাই আবারও অনুরোধ করব, যদি আধ্যাত্মিকতার পথে যেতে চান, যদি নিজের ধর্মকে জানতে চান, নিজের আত্মাকে জানতে চান, এবং আপনার যে দর্শন সেটাকে যদি জীবন দর্শন সেইটিকে যদি আরো একটু উন্নত করতে চান, তাহলে অবশ্যই কথামৃত পাঠ করুন। কথামৃত পাঠ না করতে পারলে, সম্ভব না হলে অবশ্যই শুনুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যদিকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।